আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনার যদি ট্রেডিং সম্পর্কে 50%ও নলেজ থাকে বা ট্রেডিং সম্পর্কে একদমও যদি নতুন থাকেন, আমাদের ইউটিউব ভিডিওসগুলো দেখলেও আপনার উইনিং রেট আপনি নিজে ফাইন্ড করতে পারবেন। আপনি জাস্ট নতুন নতুন জিনিস শিখতে পারবেন আমাদের এক একটা ভিডিওস থেকে, আমাদের এক একটা টপিক থেকে। বিকজ আমরা কিন্তু মার্কেট ডিরেকশন দেখে নতুন নতুন আপনাদের এক একটা হিন্ট দেওয়ার ট্রাই করি। ট্রেডিংটা ইজি, একদম সিম্পলভাবে আপনার বুঝতে হবে। সিম্পল জিনিস সিম্পলভাবে অ্যানালাইসিস করতে হবে। নেক্সট ক্যান্ডেল আপওয়ারের জন্য ট্রেড নিয়ে নিব। ওকে, একটু সেফটি মার্জিন মেনটেন করতে হবে এখান থেকে। আমাদের যদি আরেকটু সেফটি মার্জিন দেয়, হ্যাঁ ওকে, সুন্দর সেফটি মার্জিন ছিল। তারপর ট্রেডগুলো একটু উপর নিচ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যদি আরেকটু সেফটি মার্জিন দেয়, হ্যাঁ আবার সেম ডিরেকশনই যে পড়ছে। আচ্ছা, ট্রেড না নেই, বিকজ অনেকগুলো সেফটি মার্জিন নিতে যাই কিন্তু আমরা আবার সেফটি মার্জিন নিতে যাই, আবার উপরে পড়ছে। আচ্ছা, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, বিকজ মার্কেটে ভোলাটেল আছে। মার্কেট সবগুলাই প্রফিট দেওয়ার ট্রাই করবে, বাট এইটা হলে সেলার ইন্টারেস্ট পজিশন। এইটার মধ্যে ডুইকা যদি আবার সেলাররা এই যে পোজ দিল না, এই জিনিসটারই ভয় ছিল। আহ, এইখান থেকে আমাদের লস আসতে পারে কিছু ট্রেড, বিকজ সেফটি মার্জিন যে জিনিসটা আমরা নিতে পারিনি, বারবার ট্রাই করছি। তারপর এটা একটা গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেল মেক করবে, এটা আমি জানি। অ্যান্ড দেখি সেফটি মার্জিন যতটুকু পাইছি, ওকে ওকে, আলহামদুলিল্লাহ সবগুলোই প্রফিট। সো মার্জিনাল সেফটি যদি আপনি ইউজ না করতে পারেন, আপনি কিন্তু ট্রেড করলে লস করবেন। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম এইখান থেকে আমাদের কি করছে দেখেন, এই ক্যান্ডেলটা আপনি একটু পড়েন। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়ার ইন্টারেস্ট, সেলার স্টপ, বায়াররা এঙ্গালফ করছে। বাট উপরে আমাদের সেলারদের জোন, যেটা থেকে মার্কেট সেলাররা অ্যাক্টিভ শো করে আসতেছে। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম আমি একটু এই যে হিবিজিবি যে জিনিসটা, এটা একটু একদম পুরো ডিটেলসে বলি। একটা সেকেন্ড আমাকে সময় দেন। এটা হলো আমাদের বক্স করলাম, হ্যাঁ, এইখান থেকে একদম বুঝাই দিই। এইখান থেকে সেলারদের মোমেন্টাম, বায়াররা ইন্টারেস্ট, দেন সেলাররা লাস্ট এফোর্ট, দেন বায়াররা করছে ইনগালফ। এইখান থেকে মার্কেট কন্টিনিউ করার কথা, বিকজ সেলারদের স্টপ করে বায়াররা পাওয়ার করতেছে। এইখান থেকে সেলারদের স্টপ করে বায়াররা ইনগালফ করছে। তার মানে সেলাররা যদি 100 টাকা সেল করে, বায়াররা 120 টাকা বাই করছে। তার মানে এইখান থেকে বায়াররা কন্টিনিউ করবে। বাট আমাদের উপরে হলো জোন, সেলার জোন, যেটার মধ্যে মার্কেট ঢুকার পরে সেলাররা অ্যাক্টিভ শো করে মার্কেট নিচে নিয়ে আসছে। এইটা বুঝেন, আপনার এই এঙ্গালফিং কাজ করবে তখন যখন এইখান থেকে বায়ারদের সেলারদের মোমেন্টাম ছাড়া বায়াররা থাকতো। সেলারদের মোমেন্টাম থেকে সেলারে আসবে, সিম্পল। এইখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিব। এইটা আমাদের আরেকটু সেফটি মার্জিন লাগবে, একটু সুন্দর সেফটি মার্জিন যেটার দরকার ছিল আমাদের। সো এইখান থেকে কেন আমরা আপরের জন্য থিঙ্ক করলাম, বিকজ এটা হলো আমাদের বায়ার ইন্টারেস্ট পজিশন। সেলাররা ইনগালফ করছে, সেলারদের লেভেলস গুলো এইখানে। সো মার্কেট যদি এইটা হিট করার পরে সেলাররা প্রেশার ক্রিয়েট করে, তাহলে এইখান থেকে ডাউনে ফল হবে, তার আগে ফল হইতে পারবে না। এই যে যাইতেছে না, এই যে গেল। এখন যদি সেলাররা প্রেশার ক্রিয়েট করে, আরেকটু যাইতে হবে। এই যে কি লেভেলস, এখন যদি সেলাররা প্রেশার করে, বুম করে একদম নিচে এসে পড়তে পারে, কিচ্ছু করার নেই। বিকজ প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম আছে। সো সিম্পল। অ্যান্ড একটু মাল্টিপল ট্রেড করতেছি। ওকে, এখান থেকে প্রাইসটা ঢেকে রাখছি, একটু মাল্টিপল ট্রেড করতেছি। ইটস ওকে। নেক্সট ক্যান্ডেল সেম ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো। বেশি নিচে পড়ে গেল না, ওপেনে ট্রেড নিতে চাইছিলাম। বিকজ আপনাদের আমি কি বলছি, এটা হলো আমাদের কি লেভেলস, যেটাকে বলে সেলার ইন্টারেস্ট, মানে সেলার অ্যাক্টিভ পজিশন। হিট করার পরে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, নিচে আবার বায়ার জোন। ভাই এইখান থেকে এটা হিবিজিবি মার্কেট হয়ে গেছে। এটা বায়ার সেলার সম পরিমাণ, যখন তখন যে কোনো মোড় নিতে পারে। বাট এটা একটা রেড ক্যান্ডেল মেক করবে, দেখি নিচেটা প্রফিট আসার কথা না। তারপরও আরেকটা জিনিসের জন্য প্রফিট আসতে পারে, এটা হলো আমাদের এই প্রাইস, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম। এই প্রাইসটা মার্কেট ফুলফিল করার জন্য যেতে পারে। এটার জন্য একটু 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 আমাদের মানে আশা আছে, কি বলে এটাকে, মানে লাইক হইতে পারে যে প্রফিট হইতে পারে এটার জন্য। অ্যান্ড যেটা বলতেছিলাম যে এইখানে কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম। নেক্সট ক্যান্ডেল সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো, বাট নিচে আমাদের বায়ার একটি পজিশন। সো মার্কেট কিন্তু আগে থাকতেই প্রেশার ক্রিয়েট করতেছে, ওপরে যাক। হ্যাঁ, এখন যদি সেলাররা ডাউনে প্রেশার করে, আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আরেকটু উপরে যাও, আরেকটু উপরে যাও, উপরে যাওয়ার পরে, উপরে যাওয়ার পরে সেলিং প্রেশার লাগবে। উপরে যাও, হ্যাঁ সুন্দর সুন্দর
সুন্দর। এইখান থেকে চাইলেই গ্রিন ক্যান্ডেল এত বড় ক্রিয়েট করতে পারবে না। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। সেলাররা একটু প্রেসার ক্রিয়েট করলে মার্কেট নিচে আসার জন্য ট্রাই করবে। কোনো প্রেসার ছিল না, তারপর ট্রেডটা নিছি, এই জন্য বোকামি হয়ে গেল। ওকে, অ্যান্ড এটা কিন্তু আমাদের লস হিসাব করছে। ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। মার্কেটটা একটু চেঞ্জ করি, মার্কেটটা ডাবল ট্রাপের মার্কেট হয়ে গেছে, বায়ার সেলার সমপরিমাণ হয়ে গেছে। দেখেন এইখান থেকে স্ট্যাক এরিয়ার মধ্যে ঢুকে গেছে। ব্রাজিলিয়ান টপিক অনুযায়ী আমাদের স্টুডেন্টরা ভালো প্রফিট করে নিছে এইখান থেকে। সেফটি মার্জিন, মার্জিনাল সেফটি দরকার সব কিছুর জন্যই। অ্যান্ড মার্কেট কিন্তু ভোলাটেল আছে, বাট প্রপার সব কিছু কাজ করতেছে। অ্যান্ড এটার আপডেট কিন্তু আমরা দিয়ে দিছি। ওকে, আমরা কিছু মার্কেট ফাইন্ড করব, দেন তারপর ট্রেড নিয়ে নিব। এটা একটা সুন্দর মার্কেট। অ্যান্ড মোটামুটি প্রফিট লস মিনিয়াল চলতেছে। অ্যান্ড প্রফিট হয়েছে ভালো একটা অ্যামাউন্ট। ওকে, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি, বিকজ এইটা আমরা এইখান থেকে ট্র্যাপ দেখতে পারতেছি না। সো এইখান থেকে আমাদের সাইন অফ কন্টিনিউ আসছে, বাট স্ট্রং প্রাইস ব্রেক করছে, গ্যাপ আপ করছে, ডাবল ট্র্যাপের মধ্যে একটা, এটা অ্যাভয়েড করাটাই বেশি বেটার। নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করব। হুট করেই মার্কেটে ঢুকে ট্রেড করবেন না, যদি আপনার মাস্টার টপিকগুলো না আসে। অ্যাভারেজ বেসিক টপিকগুলো আসলে, সো দেখা গেছে আপনার হুট করে যদি আপনি ট্রেড করেন, তাহলে ভাই বুঝতে পারবেন না যে ট্রেডগুলো কেন নিতেছেন, বিকজ এইখান থেকে একটা ট্র্যাপ হয়েছে স্ট্রং প্রাইসে। সো মার্কেট এইখান থেকে যখন তখন যে কোনো কিছু করতে পারে। হ্যাঁ, সো দেখেন, দেখছেন সাইন অফ কন্টিনিউ, গ্যাপ আপের জন্য আমি বারবার বলতেছিলাম যে এখান থেকে কিছু একটা করতে পারে মার্কেট। ওকে, অ্যান্ড একটু যদি আমরা প্রিভিয়াস দেখি, এখান থেকে কিন্তু সেলার স্ট্রং, বায়াররা কি, বায়াররা উইক। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কারা ব্রেক করছে? সেলাররা। গ্রিনের 50% সেলাররা ব্রেক করছে। অ্যান্ড মার্কেট কিন্তু এটাকে সাপোর্ট বানায় নেই, স্ট্রং প্রাইস হিট করছে না, এই যে ফার্স্ট প্রেশার দিয়ে ব্রেক করলো। এখন আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবো, বাট বাট আরেকটা প্রেশার লাগবে। আরেকটা প্রেশার না আসলে আমরা এটা লস করে ফেলবো। আরেকটা প্রেশার লাগবে, আরেকটা প্রেশার লাগবে, তাছাড়া আমরা লস করে ফেলবো। সেলারদের প্রেশার নেই, লস করতে পারি, লস করতে পারি, বিকজ এক পিপস কিন্তু মার্কেট এইখান থেকে খালি রাখছিল এই প্রাইসটাকে হিট করার জন্য, ছোট এক পিপস। ওটা কিন্তু মার্কেট ফুলফিল করে না, মার্কেট উপরে গেছে, সেলিং প্রেশার নিয়ে আসছে, বাট এটা ফুলফিল করার পরে কিন্তু বায়াররা ওভারকাম করে বুম করে উপরে চলে যেতেছে। আমাদের যদি এই উপরে যে অবস্থা, যদি একটা সেলিং প্রেশার থাকতো, তাহলে আমরা রিস্ক পাইতাম না, মানে আমরা প্রফিট করতাম। অ্যান্ড এটা কিন্তু আমাদের লস আসতেছে। পরপর দুইটা লস করছে, আরেকটা লস করলে আজকের জন্য আমরা স্টপ করে দিব, আজকের জন্য স্টপ করে দিব। ওকে, এইখান থেকে একটু ওয়েট করব, বিকজ উপরে আমাদের সেলারদের জোন আছে, সেলারদের জোন। সো যাক, মার্কেট যদি সেলার জোনে হিট করে, তাহলে আর আমরা ট্রেড করতে পারবো না এইখান থেকে। হ্যাঁ, ওকে, অ্যান্ড ওকে, অ্যান্ড এটা অ্যাভয়েড করাটাই বেশি বেটার মনে করতেছি আমি, বিকজ পরপর দুইটা লস করে ফেলছি, আরেকটা লস করলে স্টপ। আমার সাইকোলজিতে প্রফিট করে লস করি ডাজেন্ট ম্যাটার, অনেক দিন ধরে স্টপ লস হিট করি, মানে মার্কেট থেকে স্টপ করি না। একদম সেশন স্টপ করে দিব আজকের, একদম 1-1.5 ঘন্টা পরে আবার ট্রেড নেওয়ার ট্রাই করবো, তাছাড়া ট্রেডে বসবোই না আজকে। আরেকটা যদি লস করি, তাহলে স্টপ করে দিব, আর ট্রেডে বসবো না আজকে। ওকে, সেলিং প্রেশার লাগবে আমাদের। হ্যাঁ, সেফটি মার্জিন দরকার ছিল, সেফটি মার্জিন পেলে আর কিছু ট্রেড নেওয়ার ট্রাই করবো, তাছাড়া এটাও আমাদের লস হিসেবে পড়তে পারে। ওকে, সেফটি মার্জিন
সেফটি মার্জিন, সেফটি মার্জিন, সেফটি মার্জিন, সেফটি মার্জিন, যে জিনিসটার দরকার ছিল আমাদের। অ্যান্ড একটু ল্যাগ করতেছে, মার্কেটটা একটু রিফ্রেশ করার ট্রাই করব। কেন ট্রেড নিছি বইলা দিতেছি, আগে আমাকে আমার 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 যতগুলো লস হয়েছে এগুলো একটু রিকভার করতে দেন, দেন তারপর আপনাদের মানে কেন লস করা মানে প্রফিট ট্রেডটা নেওয়ার লজিকটা বইলা দিব। অ্যান্ড এটা আমি জানি না প্রফিট আসবে কিনা নিচেরটা, বাট সেলারদের প্রেশার আছে, প্রফিট আসতে পারে। অ্যান্ড ওকে, ওকে, এক সেকেন্ড। ওকে, যেটা বলতেছিলাম, যেটা আমাদের লস আসতে পারে এটা আমি জানি না, এই জন্য আমি সেফটি মার্জিন নট ট্রাই করছি। অ্যান্ড মোটামুটি কিন্তু প্রফিট আসছে, প্রফিট আসছে, প্রফিট আসছে। যাক, এখন বলি কেন ট্রেডটা নিলাম। প্রিভিয়াস যদি দেখেন, বায়ারদের মোমেন্টাম, সেলার ইন্টারেস্ট, বায়ার স্টপ, সেলার এঙ্গেলস করছে, মার্কেট এখান থেকে ডাউনফল হওয়ার ট্রাই করবে। অ্যান্ড উপর থেকে আমাদের কিন্তু লাস্ট প্রাইসকে মার্কেট সাপোর্ট বানিয়ে নিয়ে আসছে। সো সিম্পলভাবে মার্কেট ডাউনফল হবে। সো একটু অ্যানালাইসিস, একটু নলেজ, অ্যান্ড আমাদের কিছু আবার দুইটা কিন্তু আবার লস করলে স্টক, মানে তিনটা লস করলে স্টক করতে আবার একটা প্রফিট করছি। সো আমিও ভাবতেছিলাম যে আজকে স্টপ করে দিব, বিকজ বাটে পড়ে যেতেছিলাম মার্কেটে। সব দিন যে প্রফিট করতে হবে এরকম কোনো কথা নাই, আমাদের লজিকে সব দিন যে প্রফিট করতে হবে এরকম কোনো কথা নেই। অ্যান্ড মার্কেট ভালো, সব কিছু কাজ করতেছে, বাট একটু ভোলাটাইল, যেটার জন্য আমরা সেফটি মার্জিন মেনটেন করতেছি। অ্যান্ড ওকে, দেখেন এই ক্যান্ডেলটা আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারি যদি সেলিং প্রেশার দেখতে পাই। মার্কেটের উপর উঠতে দিব, যত উপর উঠতে দিব, আরো উপর উঠুক, উঠুক, আরেকটু উপর উঠ না, আরেকটু উপর উঠ, তাহলে ডাউন নিতাম। আচ্ছা, একটু 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 ধৈর্য রাখি আমরা, আমাদের কাছে সময় আছে, আমরা পাইলে ক্যান্ডেল সাইজ অনুযায়ী ট্রেড নিতে পারবো। যাক, সুন্দর সুন্দর, যাক আরো উপরে যা, যা সুন্দর যা। অ্যান্ড আমরা কিন্তু এখান থেকে টাইমটা ম্যাচ করে ট্রেডটা নিয়ে নিলাম। সো এই যে টাইম জিনিসটা ম্যাচ করে ট্রেড নিতে হবে আপনার। আমি জানি এখান থেকে একটা রেড ক্যান্ডেল মেক করবে, অ্যান্ড সেফটি মার্জিন যেটা দরকার ছিল ওটা নিয়ে নিছি। প্রিভিয়াস সেলারদের কি লেভেলস, লাস্ট প্রাইস, স্ট্রং প্রাইস, মার্কেট চাইলেই এতগুলা প্রাইস ব্রেক করতে পারবে না। দেখেন সেফটি মার্জিন নিয়েও আচ্ছা প্রফিট হয়েছে আমাদের, বিকজ আমরা টাইম জিনিসটা মেনটেন করে নিয়েছিলাম, এক সেকেন্ডের জন্য আমাদের প্রফিট আসছে। সো সেফটি মার্জিন এই জন্যই আমি খুঁজতেছিলাম যে সেফটি মার্জিন, সেফটি মার্জিন, সেফটি মার্জিন, ক্যান্ডেলের মধ্যে প্রেশার আছে। সো সেফটি মার্জিন যদি মেনটেন না করতে পারি তাহলে ভাই লস দিতে পারি। সো অ্যান্ড মার্কেট একটু ভোলাটাইল, ঠিক হয়ে যাবে মার্কেট ভোলাটাইল। অ্যান্ড আমরা একটু প্রাইস ট্রেডিং, উইক ট্রেডিং এর প্রতি ফোকাস দিতে হবে এখন। অ্যান্ড আগেটা কিন্তু আমাদের প্রফিট আসছে, হ্যাঁ মোটামুটি। আর $200-300 হিট করতে পারলে 5,500 হলে আমরা স্টপ করে দিব। আজকের জন্য অনেক অনেক বেশি রিস্কি ট্রেড হয়ে যেতেছে আমাদের, বিকজ আমরা আজকে ফার্স্টেই সাইকোলজি খারাপ করে ফেলছি, বিকজ সেফটি মার্জিন পাইনি। সেফটি মার্জিন নিতে নিতে মার্কেট কিন্তু আমাদের একটা চিপার মধ্যে ফালায় দিছে। তারপরে ভালো প্রফিট হয়েছে আমাদের, আমরা কিন্তু লস করিনি আহামরি, আমরা কিন্তু আহামরি লস করিনি, কিছু লস করছি, কিছু প্রফিট করছি, আবার রিকভার হয়ে গেছে। সো এই ক্যান্ডেলটা ক্লোজিং আসলে নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো। উপরে আমাদের স্ট্রং প্রাইস, যেটাকে বলা হয় মার্কেট ট্র্যাপ প্রাইস। সো ট্র্যাপ প্রাইসে ঢুকছে, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়াররা উইকনেস শো করছে, তো সেলাররা আসার কথা। তারপর আমরা একটা ক্যান্ডেল দেখবো, দেন তারপর অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট কিন্তু এটা ফুলফিল করা, যেটা ফুলফিল করা। ওকে, আর একটু প্রেশার, সুন্দর, আপরের জন্য ট্রেড নিয়ে নিলাম। অ্যান্ড এইখান থেকে যে আপরের জন্য ট্রেড নিলাম, কেন ট্রেড নিলাম একটু বলার ট্রাই করি, একটু বুঝছেন। এইখান থেকে কিন্তু আমাদের লিকুইডিটি প্লে লেভেল। সো ভাই মার্কেট সেলাররা আসছে ঠিক আছে, সেলাররা আসছে ঠিক আছে, কিন্তু লিকুইডিটি প্লে লেভেল থেকে কিন্তু বায়াররা প্রেশার দেখাইতেছিল, বায়াররা অ্যাক্টিভ শো করতেছিল। সো এই প্রাইসটা মার্কেট ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করা, যেটা ফুলফিল করছে। দেন কিন্তু আবার সেলাররা প্রেশার দেখাইতেছে। মার্কেট সিচুয়েশন অনুযায়ী চলবে, সিচুয়েশন অনুযায়ী আপনাকে প্রফিট দিবে, এর আশেপাশে বুঝার ট্রাই করবেন। আপনি আপনি একটা ট্রেড নিতেছেন, পাগল হবেন না, প্রফিট আসছে কিন্তু আমাদের, হ্যাঁ। সো ট্রেড নিতেছেন, পাগল হবেন না, পজিশনটা আগে বোঝার ট্রাই করবেন, মার্কেট ডিরেকশনটাকে ফাইন্ড করার ট্রাই করবেন। আন্তাজে দেখেন
এই যে ট্রেডটা আমরা বাইরে থিঙ্ক করছি কেন, প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম, তারপরে বাইরে থিঙ্ক করছি কেন, বিকজ এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট চলতেছে। বাইরে থিঙ্ক করলে আপ ট্রেন্ডি মার্কেটে আপনার উইনিং রেট এমনি মার্কেটের সাথে আপনি 70% প্রফিট করে বৈশা রয়েছেন, 70% প্রফিট করে বসেন, বিকজ বায়াররা যখন তখন যে কোনো প্রাইস থেকে ইজিলি ভাবে আইসা পড়বে, ইজিলি ভাবে আইসা পড়বে, ইজিলি ভাবে আইসা পড়বে, বিকজ বায়ারদের মার্কেট, বায়াররা এমনি পাওয়ার অফ দ্য মার্কেটে বসে রয়েছে। দেখেন আপ ট্রেন্ডি মার্কেট, এটা কিন্তু আমি ফার্স্টেই জুম আউট করে ফাইন্ড করে নিছি। আমরা প্রফেশনাল ট্রেডাররা একটা ট্রেড করার আগে প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু ফলো করি। আপনারা জাস্ট ক্যান্ডেলের দিকে তাকান, আমরা প্রাইস প্রাইজের দিকে ফলো করি, মার্কেটের মুভমেন্টের দিকে ফলো করি, ক্যান্ডেল ওয়ার্ডের দিকে ফলো করি, ক্যান্ডেলের প্রাইসগুলোর দিকে ফলো করি, বায়ার অ্যাক্টিভ পজিশনের দিকে ফলো করি, আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে এটা ফলো করি, ক্যান্ডেল ওয়ার্ড বোঝার ট্রাই করি, মার্কেট ডিরেকশন বোঝার ট্রাই করি, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন বোঝার ট্রাই করি। একসাথে এতগুলো জিনিস জাস্ট আমরা বোঝার ট্রাই করি। সো মার্কেট আমাদের প্রফিট দিবেন তো কিভাবে, মার্কেট কোথায় যাবে? প্রফিট দিতে বাধ্য। লস সবাই করে, আমরাও করি, বাট আমি ট্রেডার ওইটি তিনটা, টানা তিনটা লস আসবে, আমার দরকার নেই ভাই। ওই দিন আমার যত লস হয়েছে প্রফিট হয়েছে আমি আর তাকাবই না, মার্কেট স্টপ। সিম্পল, সিম্পল। একটু বুঝার ট্রাই করেন, মার্কেট ওভারঅল টার্গেট এইটা ছিল, বাট লিকুইডিটি প্লে লেভেল আমরা যে অ্যাডভান্স জিনিসটা জানি, আমরা জানি যে এর আগেই মার্কেট এখান থেকে বুম করে উপরে যাবে, বিকজ বায়ারদের মার্কেট। এইটা আপনারা এইখানে বৈশা রয়েছেন, বৈশা থাকেন, আপনাদের মার্কেট প্রফিট দেওয়ার জন্য বৈশা থাকবে, কখনোই থাকবে না মার্কেট ভাই। আপনি যতদিন না পর্যন্ত মার্কেট এভরিথিং অ্যাবাউট মার্কেট জিনিসটা বোঝার ট্রাই করতেছেন, আপনাকে মার্কেট প্রফিট দিবে না। সো উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড বারবার বলবো ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে যদি নলেজ থাকে আপনি দুনিয়ার সব কিছু হাসিল করতে পারবেন, নলেজ নাই কিছু করার নেই, কিচ্ছু করতে পারবেন না। ইনশাল্লাহ পার ডে এইখান থেকে আপনি লাখ টাকাও ইনকাম করতে পারবেন, 1000 টাকাও ইনকাম করতে পারেন, বাট প্রপার মার্কেট সম্পর্কে জানতে হবে, প্রপার মার্কেট সম্পর্কে বুঝতে হবে। যখন থেকে জানবেন বুঝবেন, মার্কেট আপনার, ট্রেডিং আপনার। আপনারা আমরা না জেনে না বুঝা ট্রেড করতে আসি, দিন শেষ হলো।